ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো আম পান্নার শরবত। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গরমে শরীর ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ড্রিঙ্ক আম পান্নার শরবত। আম পান্নার শরবত বানানোর জন্য এখানে আমি একটা আমকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, আর দিচ্ছি আমি চা চামচের হাফ চামচ গোটা গোলমরিচ, আর আমি এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো সব কিছু আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। মশলাটাকে আমি এবার ঢেলে নিচ্ছি, আর মশলাটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে আমি আমটাকে তুলে নেব, আর আমটা ঠান্ডা করে আমের পাল্পগুলো বার করে নিচ্ছি আমি। তো দেখো আমি এখানে আমের পাল্প বার করে নিয়েছি। এবার মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পগুলো, আর দিচ্ছি আমি এখানে কিছুটা পুদিনা পাতা। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চুটকি বিট লবণ, আর দিচ্ছি আমি এখানে 1 চুটকি মতো সাদা লবণ, আর এখানে আমি দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা তোমরা কতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমি সব কিছুকে মিক্সার করে নেব, আর আমি কিন্তু এখানে কোনো পানির ইউজ করছি না। তো দেখো আমি মিক্সার করে নিয়েছি, আর এর থিকনেসটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো যে থিকনেসটা ঠিক কতটা। তো তোমরা কিন্তু এরকম করে বানিয়ে এটাকে এয়ারটাইট বক্সে রেখে বা বয়মে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারো। তো দেখো এবার আমি তোমাদের শরবতটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ যে মিক্সারটা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। তো আমের পাল্প আর পানিটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি চা চামচের হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, আর এখানে দিচ্ছি আমি বরফের টুকরো। এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে পুদিনা পাতা। তোমরা চাইলে এটাকে না দিতে পারো, তো আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো দেখো আমাদের আম পান্নার শরবত একদম রেডি। তোমরা কিন্তু এই গরমে এরকমভাবে একবার হলেও শরবতটা বানিয়ে দেখো। তোমরা চাইলে কিন্তু এখানে এই মশলাটার বদলে ভাজা জিরে গুঁড়ো দিয়েও এটাকে বানাতে পারো।